লোকের ইয়া নাকি ওনারা তো অডিয়েন্স করতেছি যে আমার উপর হামলা হতে পারে। আমি অলরেডি রিটার্ন আমি খুব শঙ্কা প্রকাশ করছি, যেহেতু আপনি জানেন যে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন খুব সচেতন। এখন লোকাল একটা থানা যে অফিসার ইনচার্জ উনি যদি সচেতন হয় তাহলে আমার মনে হয় যে মতলবে কোনো অঘটন ঘটনা ঘটবে না, এবং তাকে নিয়ে আমি সংকোচ বোধ করছি। এবং ইতিমধ্যেই উনি যেটা আমাদের করণীয় কাজ সেটা থেকে সে ব্যর্থ হয়েছে। সে কোন চাপে কী কারণে ব্যর্থ হয়েছে আমরা জানি না, কিন্তু আমরা আইনশৃঙ্খলার দৃষ্টি রাখছি যে অন্তত এই মতলব যাতে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা অন্য কিছু চাই না। আমরা তাই সুষ্ঠু নির্বাচন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমি মনে করতেছি যে আমার উপর হামলা হতে পারে। অলরেডি রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করেছি, জেলা প্রশাসকের করেছি, ডিসি মহোদয়ের কাছে করেছি, মতলব থানা উত্তর ওনাকে করেছি, এসপি মহোদয়কে করেছি। অভিযোগে উল্লেখ করেছি যে আইন শৃঙ্খলা রক্ষার্থে এবং যারা আমাদের উপর অতিরিক্ত হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক। এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা পাইনি, শুনিনি, তারা নিচ্ছে কিনা আমি জানি না। আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কথা দিচ্ছি। এই পর্যন্ত ভোটের যে পরিস্থিতি সেটা খুবই ভালো, ভোটারদের মাঝে খুবই সচেতনতা। কিন্তু যারা নেতা আছে, নেতা কর্মীদেরকে ডেকে নিয়ে ওনারা কি বলতেছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমার মনে হয় যে উনি যেহেতু আমাদের সকলের নেতা, উনি যদি মতলব বসে থাকে ওনার জন্য বাইরে একটা হিউমার ছড়াচ্ছে। কিন্তু আমরা চাই যে উনি জাতির শ্রেষ্ঠ সন্তান, উনি সফল মন্ত্রী, ঢাকা মহানগরের সকল সেক্রেটারি এবং উনি প্রেসিডিয়াম অন্যতম মেম্বার। সেহেতু আমার মনে হয় যে উনি যদি সাংবাদিক সম্মেলন করে সবার দৃষ্টিকোণ বলে দেয় যে মতলবে যেহেতু আমরা আওয়ামী লীগের 3 জন প্রার্থী, যে পাশ করবে সে আমার লোক, তাইলে আমরা মনে হয় যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হবে ইনশাআল্লাহ।